রেকর্ডিং অন। হ্যাঁ, তো তোমরা সবাই খাতা পেন নিয়ে নাও, ঠিক আছে? আমি আজকে পড়াবো হচ্ছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে? তো আমরা আগের দিনকে কি পড়ছিলাম, ম্যাথমেটিক্যাল পার্ট পড়ছিলাম, নাম্বার সিস্টেম। তো আজকে আমি ডেমো ক্লাসটা দেবো, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। এই দুটোই তোমাদের মেইন পার্ট কিন্তু, ঠিক আছে? তো লজিক্যাল রিজনিং বলতে আগের দিন আমরা এখানে একটুকুনি একটু কুইকলি সিলেবাসটা একবার বলে দাও, যদি আজকে কেউ ফার্স্ট টাইম অ্যাড হয় তো 5 মিনিটের মধ্যে একটু বলে দাও সিলেবাসটা। আগের দিনকে আমরা যেটা বলেছিলাম আমি একবার রিপিট করে নিই, যেটা হচ্ছে আমাদের যে ক্র্যাশ কোর্সটা আছে সেটাতে হচ্ছে আমরা আগে কি করতাম, আমাদের ইন্দ্রনীলদা আগে তোমাদের 3 বছর ধরে, লাস্ট 3 ইয়ার্স ধরে সিইটির আগে মক টেস্ট দিত, যেভাবে যাতে ছেলেরা প্রিপারেশন পায় যে অনলাইনে কিভাবে আমাদেরকে সিইটিটা দিতে হবে, তাই তো? কিন্তু এবছর থেকে আমরা একটা সুযোগ দিচ্ছি, বা ইউথ কেরিয়ার হাব একটা সুযোগ ক্রিয়েট করেছে তোমাদের জন্য, লাইভ ক্লাসে সিইটির আগে। কিসের উপর না, তোমাদের যেসব পেপারের উপর এক্সাম হবে, যেমন হচ্ছে ম্যাথমেটিক্স, লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং জিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সৌদীপ স্যার, আমি তোমাদেরকে লাইভ ক্লাসেস করাবো ম্যাথমেটিক্স, লজিক্যাল রিজনিং এ, এবং সৃজন স্যার তোমাদেরকে নোটস প্রোভাইড করবে সবকিছু। আমি যে ম্যাথমেটিক্স বা লজিক্যাল রিজনিং করাবো তার নোটস বা তার এক্সারসাইজেস দেবে, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেগুলো প্র্যাকটিস করবে, কোনো ডাউট থাকলে গ্রুপে জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে না হলেও মোটামুটি একটা টাইমের মধ্যে তোমরা সেগুলো ডাউট গুলো ক্লিয়ারও হয়ে যাবে, সেগুলো সলিউশন পেয়ে যাবে। আর জিকে এবং ইংলিশ এগুলো তো পড়ানোর সেরকম কিছু নেই, যেটুকু হেল্প করার আমরা করব, বাকিটা একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রপার নোটস যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে, সেগুলো সৃজন স্যার তোমাদেরকে প্রোভাইড করবে। আর আগের দিন তো সিইটির মার্কস সম্পর্কে তো আলোচনা করেই নিয়েছি, সিইটির এক্সাম প্যাটার্নটা, যেটা 60 মিনিটের হবে, অনলাইনে হবে, 50 কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেনের মার্ক 2 করে, টোটাল 100 মার্কসের এক্সাম হবে তোমাদের, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আর এইটা হচ্ছে তোমার কি বলে, ওই কি বলবো, তোমার ইন্টারফেসটা এখানে এরকম কোশ্চেন থাকবে, তোমাদেরকে এখানে যে কোনো একটা চয়েস করতে হবে 4টে অপশনের মধ্যে, ঠিক আছে? আর নেক্সট করে প্রিভিয়াস করে আগে পরের কোশ্চেন দেখতে পাবে। একদম চলে আসি সেটা হচ্ছে সিলেবাসে যেটা বলার সেটা হচ্ছে এই যে প্রথমেই ম্যাথমেটিক্সের সিলেবাস এখানে একদম ক্লিয়ারলি দেওয়া আছে, ঠিক আছে? আমি এগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে কভার করাবো। আগের দিনকে নাম্বার সিস্টেমের ইমাজিনারি নাম্বার বাদ দিয়ে বাকি পার্টটা আমার পড়ানো হয়ে গেছে। আজকে পড়াবো যেটা লজিক্যাল রিজনিং। আজকে লজিক্যাল রিজনিং এর স্পেসিফিক কোনো চ্যাপ্টার পড়াবো না, তোমাদেরকে জাস্ট ধারণাটা দেবো, প্রতিটা চ্যাপ্টারের হয়তো কিছু কিছু কোশ্চেন আমি করাবো। জিনিসটা কি, লজিক্যাল রিজনিং তোমরা নরমালি কোনো রকম বই, মানে কোনো রকম চ্যাপ্টার হিসেবে বা সাবজেক্ট হিসেবে পড়ে আসোনি কেউই। এগুলো মোটামুটি কম্পিটিটিভ এক্সামে লাগে, সেগুলো নিয়েই আমি আলোচনা করব। আর কি আছে, আর আছে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে যেগুলো হচ্ছে স্পটিং এরার্স, রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সেন্টেন্স কমপ্লিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, সিঙ্গুলার প্লুরাল, এইসব জিনিস আছে ইংলিশ থেকে। আর জেনারেল নলেজে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ফার্স্ট ইন ইন্ডিয়া, বুকস, অথর্স, ঠিক আছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি, এইসব জায়গা থেকে আছে, যেগুলো তোমাদেরকে প্রপার নোটস প্রোভাইড করা হবে, ঠিক আছে? এটা হলো তোমাদের ওভারভিউ, দিলাম, ঠিক আছে? দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। বলছি দাদা, কম্পিউটার অ্যাওয়ারনেস বলে কিছু কি আছে মানে সিলেবাসে? না, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ওভারভিউ সিইটির, ঠিক আছে? এবার যেটা আমি পড়াবো সেটা হলো লজিক্যাল রিজনিং, ঠিক আছে? সবাই খাতা পেন নিয়ে নাও, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ারলি করা যাবে, ঠিক আছে? প্রথমে তোমাদেরকে লজিক্যাল রিজনিং এর আমি একটা ওভারভিউ দিতে চলেছি, ঠিক আছে? তো লজিক্যাল রিজনিং এই জিনিসটা আমাদের বেশিরভাগ সময় এন্ট্রান্স এক্সাম, তারপর কম্পিটিটিভ এক্সাম, এইসব জায়গায় কাজে লাগে, ঠিক আছে? এগুলো মোটামুটি কি রকম টাইপের, মানে এগুলোতে কিছু রিজন আমাদেরকে অ্যাড করতে হয়। এই যে রিজনিং, কিছু রিজনস অ্যাড করতে হয়, কিছু লজিক লাগাতে হয়, ঠিক আছে? একটা জিনিস সলভ করার জন্য আমাদেরকে বিভিন্ন টাইপস অফ লজিক লাগাতে হয়, যেগুলো আমরা শিখবো। আর কিছু কিছু রিজন দেখাতে হয়, কিছু কিছু রিজন
আমাদেরকে কি বলবো ইউজ করতে হয় যেভাবে যাতে আমরা প্রপার অ্যান্সারটা পেতে পারি। ওকে, আমার আর কি বলবো এখানে লজিক্যাল রিজনিং আর যেটা হচ্ছে আমাদের মেইনলি কি বলবো আমরা ওই তোমাদেরকে যেটা বললাম এন্ট্রান্স এক্সাম জানিয়ে দেবো পরে। ওকে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা টপ 10 বিসি এর কলেজগুলোর লিস্ট কবে আসবে, মানে ভিডিও ইউটিউবে? ভিডিও বানাবো কিছুদিনের মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট করলাম। আচ্ছা তোমরা কতটা আমি লজিক্যাল রিজনিংটা বলেছিলাম তোমরা শুনতে পাওয়া গেছিল? হ্যাঁ হ্যাঁ, ওটা শুনতে পাওয়া গেছে, তারপরই ফট করে চলে গেছে। মানে এখানে তুমি আসোনি, এখানে আসোনি, তার আগে। ঠিক আছে, হ্যাঁ এখানে অবধি। ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে আমি স্টার্ট করছি। দেখো সবাই স্ক্রিন একদম পরিষ্কার দেখা যাচ্ছে তো এবার? হ্যাঁ 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 স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে ওকে। আর একটা এক মিনিট, চলো স্টার্ট করি। হ্যাঁ দেখো লজিক্যাল রিজনিং, তাই তো? লজিক্যাল রিজনিং যেটা বললাম এটাতে আমাদেরকে কিছু লজিক ইউজ করতে হয়, কিছু রিজন দিতে হয় আমাদেরকে, কিছু যেগুলো আমাদের প্রবলেমস গুলো দেয় সেগুলো সলিউশন করার জন্য। এগুলো আমাদের মেইনলি এন্ট্রান্সে কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 এ আসলাম। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলেছে, লুক অ্যাট দ্য সিরিজ 12 11 13 12 14 13, ঠিক আছে? হোয়াট নাম্বার শুড কাম নেক্সট, মানে এর পরে কি নাম্বার আসবে, তাই তো? এটা আমাদেরকে সলিউশন করতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম, তোমরা চেষ্টা করো, তারপর আমি এক্সপ্লেন করবো এই কোশ্চেনটাকে। তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে একবার চেষ্টা করে দেখো, তারপর আমি বলছি। আচ্ছা স্যার 15 স্যার 15 দাদা 15 14 বলো বলো। 15 14 একটাই নাম্বার হবে, একটাই। 15 15 এই তো ভেরি গুড। তাহলে আমি হ্যাঁ, 15 এক্সপ্লেন করি। আমি একটু এক্সপ্লেন করি, চলো। তাহলে আমরা দেখি, আমরা যদি প্রথম থেকে দেখি, এটা কি 12 তারপর 11, তাহলে কি এদিকে কি আছে দেখো n প্লাস 1, 11টাকে যদি আমরা 1 ধরে নিই n প্লাস 1, তাই তো? আর এদিকে কি আছে দেখো n প্লাস 2, 2 ওকে, n প্লাস 2। এবার 12 এ দেখো কি হচ্ছে, এদিকে n প্লাস 1, 12 এর এদিকে n প্লাস n -1। হ্যাঁ বলো বলো বলো। n -1 বোধহয়, একবার দেখুন। দেখো দেখো ভালো করে দেখো, আমি কি বলছি ভালো করে বোঝো। দেখো 11 এই পার্টটা দেখো, 12 13 মানে 11 এর এই পাশে কত n প্লাস 1 n প্লাস 2, ও আচ্ছা, বুঝতে আবার পেরেছি। 12 এর এদিকে n প্লাস 1 n প্লাস 2, 2 আবার দেখো তাহলে 13 এ n প্লাস 1 আর n প্লাস 2 কত হবে 15, তাহলে আমাদের অ্যানসার কত হলো 15। ক্লিয়ার? এরকম এতটাও সোজা আসবে না, আমি জাস্ট এটা প্রাইমারি পার্ট বলে একটু ইজি দিয়েছি, ঠিক আছে? এটা কি সবাই ক্লিয়ার? তাহলে আমাকে চ্যাট সেকশনে y লিখে কনফার্ম করো সবাই, ঠিক আছে? তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। যার যার ক্লিয়ার নয় সবাই y লিখে দাও, এই যার যার ক্লিয়ার হচ্ছে y লিখে দাও। আর কারোর ক্লিয়ার না হলে আমাকে মাইক অন করে বা চ্যাট সেকশনে জিজ্ঞাসা করে নিও। আচ্ছা সবাই বুঝে যাচ্ছে আস্তে আস্তে, ভালো হয়েছে। চলো সেকেন্ড কোশ্চেনে আসি। দেখো এটাও একটা সিরিজ দিয়েছে, লুক অ্যাট দ্য সিরিজ, হোয়াট নাম্বার শুড কাম নেক্সট, বলো। মাইক অন অফ রাখো, যারা মাইক অন আছে অফ রাখো।
স্যার অপশন বি হবে সম্ভবত 26। আচ্ছা দেখছি, চলো নেক্সট নেক্সট। স্যার অপশন এ 22। আচ্ছা ঠিক আছে, দাদা অপশন বি 26। আচ্ছা ঠিক আছে। দাদা 26 হবে এখানে। আচ্ছা চলো বলতে করো করো, তোমরা করো। স্যার অপশন বিটাই হবে স্যার। স্যার 22ই হবে মনে সবাই কি হচ্ছে। বলছে? সবাই কি 26 বলছে? স্যার অপশন এ, আমার অপশন দাদা 26 হবে, 26 স্যার। স্যার আমার এ মনে দাদা হচ্ছে। 26 হবে। আচ্ছা সব অনেকেই 26 বলছে, চ্যাট সেকশনে অনেকে 22 বলছে, স্যার, আবার 22 অনেকে 22 20ও বলছে, তাই তো? আচ্ছা এবার আমি বলছি, সবাই মাইক অফ রাখো, আমি বলি। 22 হবে। দেখো 36, 34, 30, 28, 24, এরপর দেখো এর মধ্যে গ্যাপ কত? 2, এর মধ্যে গ্যাপ কত? 4, এর মধ্যে গ্যাপ কত? 2, এর মধ্যে গ্যাপ কত? 4, তাহলে এটা কত গ্যাপ হবে? 2 4 2 4, এটা কত গ্যাপ হবে? 2। তাহলে কি হচ্ছে, সবকিছু কি হচ্ছে? ডাউনওয়ার্ড যাচ্ছে, দেখো কমছে, সংখ্যাটা কমছে। তাহলে এটা কত হবে? 22, মানে অ্যানসার এ। চ্যাট সেকশনে অনেকে বলেছে, দেখলাম অভি প্রথম বলেছে। আচ্ছা দেখো ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে ব্যাপারটা, আমি যেটা বললাম, দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার স্যার। Clear হয়ে গেছে? সেটাও ভাই, আর কারোর কোনো অসুবিধা থাকলে মাইক অন করে জিজ্ঞাসা করবে। স্যার একটু আরেকবার বোঝাবেন। আচ্ছা আরেকবার বোঝাবো, ঠিক আছে, অবশ্যই বোঝাবো। দেখো নাম্বার ফার্স্ট কি ছিল, আমি আরেকটা কালি চেঞ্জ করে বোঝাই তাহলে তোমাদেরকে, দাঁড়াও। দেখো এটা মনে হয় বোঝা যাবে। ফার্স্ট কি ছিল? 36, 34, 30, 28, 24, এটা এখন ভুলে যাও। তাহলে প্রথমের গ্যাপিং দেখো কত কমেছে, এটা 2 কমেছে। কত কমেছে? 2 কমেছে। এই দুটোর মধ্যে গ্যাপিং দেখো কত কমেছে? 4 কমেছে। এই দুটোর মধ্যে গ্যাপিং দেখো কত কমেছে? 2 কমেছে। এই দুটোর মধ্যে গ্যাপিং দেখো কত কমেছে? 4 কমেছে। তাহলে কত কত করে কমলো? প্রথমটা 2 কমলো, তারপরেরটা 4 কমেছে, তারপরেরটা 2 কমেছে, তারপরেরটা 4 কমেছে। এবার কত কমার কথা? 2 কমার কথা। কমাও 2 24 থেকে, কত হলো? 22, মানে 22। দেখো ক্লিয়ার করলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো কিনা? দেখো সবাই ক্লিয়ার হয়ে গেলে বলবে আমাকে। তাহলে নেক্সট হ্যাঁ, স্যার। কোশ্চেনে যাবো। হ্যাঁ স্যার নেক্সট এর যান। ক্লিয়ার। ওকে নাম্বার 3, আরো একটা সিরিজ দিয়েছি। লুক এট দ্য সিরিজ। দেখো 7 10 8 11 9 12, what number should come স্যার next? 10 হবে স্যার। হ্যাঁ 10 10 হবে 10। 10 হবে, 10ই হবে। আচ্ছা 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 দাদা 10 হবে 10। আচ্ছা আচ্ছা চ্যাট সেকশনে উত্তর দিতে থাকো, উত্তর দিতে থাকো চ্যাট সেকশনে, আমি দেখছি। হ্যাঁ স্যার 10 হবে স্যার। স্যার 10 হবে, ক্লিয়ার। সবাই বলছে 10 হবে, তাই তো? দেখি 10 হয় কিনা। সবাই যেখানে বলছে তাহলে ব্যাপারটা দেখার ব্যাপার আছে। দেখি 7 10 8 11 9 12, এটা কত কি হলো? 3 প্লাস, তাই তো? এটা কি হলো? -2। আচ্ছা 3 প্লাস না লিখে এটা +3 লিখলে ব্যাপারটা ভালো হবে। তাহলে ভালো ব্যাপারটাই করি। আরে ডিস্টার্ব করে কেন?
প্লাস 3, আবার 8 থেকে 11 করি কত হলো প্লাস 3, 11 থেকে 9 করি কত হলো মাইনাস 2, 9 থেকে 12 করি প্লাস 3, তাই তো? তাহলে এবার কি হওয়ার পালা? মাইনাস 2 হওয়ার পালা, তাহলে 10। এই তো সাবাস, হচ্ছে তো, সুন্দর, সবাই করতে পারছো তাহলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে কিন্তু একদম অবশ্যই। আর যদি কোনো ডাউট না থাকলে চ্যাট সেকশনে ওয়াই, এটাই হলো সিস্টেম। এট দ্য এন্ড অফ দ্য ডে সবাইয়ের আমি চ্যাট সেকশনে ওয়াই দেখতে চাই। ওকে, আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেনে আমার মনে হচ্ছে সিরিজ নেই, না নেই। তোমরা যেখানে করতে পারছো আমি তাহলে তোমাদের জন্য একটা হার্ড কোশ্চেন বানাই, দাঁড়াও একটা হার্ড কোশ্চেন বানাই তোমাদের জন্য। কিরকম বানানো যায় ভাবি একটু, দাঁড়াও তাহলে। 1 what will be next? বলো তো দেখি, অপশন দেবো? সত্যি ভেবে ভেবে অপশন দিই আমি, যেহেতু আমি তো এটা রেডি নেই, রেডিমেড নয়, এটা আমি মাথা থেকে বার করলাম। স্যার 32 হতে পারে। না 32, না 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 32 নয় স্যার। আচ্ছা ঠিক আছে, আগে ভাবো, এটা একটু ডিফিকাল্ট দিয়েছি, এরকম চটপট করে দিলে তো মুশকিল। দিলাম অপশন, দেখি বলো কে প্রথম সঠিক উত্তর দিতে পারে, দেখা যাক। স্যার অপশন বি হবে সম্ভবত 56। আচ্ছা অপশন বি, কে বললো 56 উত্তরটা? স্যার আমি বললাম স্যার, তন্ময়। আচ্ছা আচ্ছা, চ্যাট সেকশনটা ইউজ করো তো, আমি তো দেখতে পাচ্ছি না কি বলছো। চ্যাট সেকশনটা ইউজ করো, তারপর আস্তে আস্তে তোমাদের নাম আমি আস্তে আস্তে মুখস্থ করে নেবো। তোমরা যদি জিকে, ইংলিশ, স্যার অপশন এ 66। হ্যাঁ অপশন কি বলে এ 66। আচ্ছা ঠিক আছে, চ্যাট সেকশন ইউজ করো দেখি। 56 এই না 56। ঠিক আছে, প্রথম সুমিত সাধুকান 66 বলেছে। ঠিক আছে, আমি উত্তরে আসি। ঠিক আছে, প্রথম 66 বলেছে সুমিত, তারপরে হচ্ছে ডি 36 বলেছে হচ্ছে রক্তিম, 66 66 অনেক আছে। 56 প্রথম বলেছে অনিন্দিতা 56, তারপরে শ্রীলেখা বলেছে 56। ঠিক আছে, অনিন্দিতা শ্রীলেখা 56 বলেছে, আমারও মনে হচ্ছে 56ই হবে উত্তরটা। দেখি তো, প্রথমে আছে 1, তারপরে আছে 2, তারপরে আছে 6, তারপরে আছে 15, তারপরে আছে 31। দেখি 1 এর সাথে কত বাড়লো 1, তাহলে এটাকে আমি লিখি 1 স্কয়ার 2, 2 এর থেকে 6 বেড়েছে, তাহলে 2 প্লাস 2 স্কয়ার, 2 প্লাস 56 হবে স্যার। 6, তাই তো? 6 থেকে 15 গেছে, তাহলে 6, 3 স্কয়ার, 6 প্লাস 9 15, তারপর 15 প্লাস 4 স্কয়ার মানে 15 প্লাস 16 31, 31 প্লাস 5 স্কয়ার 31 প্লাস 25 equal to 56,
তাহলে সঠিক অ্যান্সার সবার প্রথম কে দিয়েছে দেখি? অনিন্দিতা, তারপর শ্রীলেখা, তারপর তন্ময় দিয়েছে। আচ্ছা, তন্ময় ভয়েসে দিয়েছে, ভেরি গুড। ওকে, তাহলে সিরিজ থেকে কি রকম প্রশ্ন আসতে পারে সেটা কি তোমাদের ধারণা ক্লিয়ার হলো সবাই? বলো তো দেখি। ক্লিয়ার, একদম পরিষ্কার না? ঠিক আছে, তাহলে এই তো আমার ভাষাটা তাহলে তোমাদের মাথায় ঢুকছেই তো। আমার ভাষাটা তোমরা বুঝছো যেখানে, তাহলে ভালোই হবে সিটি প্রিপারেশনটা। ঠিক আছে, তাহলে সিরিজ নিয়ে কি আরেকটা কোশ্চেন কি তোমরা করতে চাইছো নাকি না আমি বাকি অন্যরকম টাইপ দেখাবো? তোমাদের আবার লাস্ট অফ একটা দেখি দাদা। আচ্ছা, আরেকটা এই তো মজা পেয়ে গেছে সবাই। বাকি কোশ্চেন কিন্তু আমি আর এক্সট্রা দিতে পারবো না, কারণ আমার রেডি করা নেই। ডেমো ক্লাসটা পিছিয়ে গেলে তোমাদের জিজ্ঞাসার ব্যাপারটা কমে যাবে, টাইম কমে যাবে। দাদা বেশি 10টা 10:30 অবধি থাকবে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন তোমাদের রিকোয়েস্টে আমি চিন্তা ভাবনা করি, দাঁড়াও। তোমাদের রিকোয়েস্টে আরেকটা কোশ্চেন যদি আমি ভাবি তাহলে কি হতে পারে? মাইক অফ, কার মাইক অন আছে বাবা? মাইক অন রাখো। বলো, what will be next? বলো দেখি। স্যার 46 হবে স্যার। 46 আচ্ছা, একজন বলেছে 46। কে বলেছে বাবা 46 টা? একটু বলো তো নামটা। স্যার স্বপ্নালী স্যার, স্বপ্নালী। আচ্ছা ঠিক আছে, একটু আমাকে চ্যাট সেকশনেও বলে দাও দেখি। এই তো একদম ভালো ভালো স্টুডেন্ট আছে তো। কেউ একটা মাইক অন করে আমাকে বোঝাও তো দেখি 46 কি করে হবে দেখি, কে বলতে পারো, তারপর আমি না লিখে পড়বো। তুমি স্যার প্রাইম নাম্বার অ্যাড হচ্ছে এখানে। আরে লাভলি, ভেরি গুড। আচ্ছা, প্রাইম নাম্বার অ্যাড হচ্ছে, কিন্তু কে বললে প্রাইম নাম্বার অ্যাড হচ্ছে? এটা কি স্যার স্বপ্নালী স্যার। স্বপ্ননীল। আচ্ছা, স্বপ্ননীল প্রথমে অ্যাড হয়েছে 2, 1 কি প্রাইম নাম্বার না? চলো, 1 কি প্রাইম নাম্বার না? হ্যাঁ বাবা, একটা প্রাইম নাম্বার নয় তো মনে হয়। প্রাইম নাম্বার তার মানে কিন্তু প্রাইম নাম্বারের ডেফিনেশনে তোমার একটু দুর্বলতা আছে। দেখি কে মাইক অন করে বলতে পারো সাহস করে 1 কেন প্রাইম নাম্বার নয়, উইদাউট ইউজ গুগল। স্যার এক আর অনেকের সাথে গুণ যাচ্ছে না ওকে। হ্যাঁ বলো। এককে শুধু 1 দিয়ে গুণ করি 1 পাওয়া যাচ্ছে, অন্য কিছু দিয়ে তো হচ্ছে না একটাকে দিয়ে। আচ্ছা, ও কিন্তু বলেছে ঠিকই। প্রাইম নাম্বার মানে কি? মানে ধরো আমি 2 নিলাম, তার মানে কি 1 2 মানে 1 এবং সেই সংখ্যাটাই ফ্যাক্টর হিসেবে আসবে। আর 1 এর ক্ষেত্রে কি 1 1, তাহলে কি হচ্ছে না, তাহলে এইটাকে আমরা ধরি না। তাহলে দেখো প্রাইম নাম্বার কি কি পরপর মনে করে দেখো তো, বলো তো দেখি। 2, তারপর 3, 5, 7, তারপর 11। আচ্ছা 9 হবে? 9 হবে? 9 হবে না। 9 হবে না, কেন? 11 হবে। কেন? 3 into 3 9 হচ্ছে তো, তাই জন্য তো হচ্ছে। আচ্ছা ঠিক, এই তো গুড। 11 তারপর 30,
দেখো এই দুটোর গ্যাপ কত? 2, এই দুটোর গ্যাপ 3, গ্যাপ 5, গ্যাপ 7, গ্যাপ 11, নেক্সট গ্যাপে কত হবে? 13, 46। সাবাস, এই তো, ভেরি গুড। তোমরা একদম গালি দিচ্ছ। ঠিক আছে, চলো এবার আমরা নরমাল কোশ্চেনে যাই। ঠিক আছে, আমরা এবার নরমাল কোশ্চেনে যাই। ঠিক আছে, সবাই একটু জানিয়ে দাও, ঝপঝপ করে দেখি চ্যাট সেকশন। সবার ক্লিয়ার তো? এইটা করিয়েছি, সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এই তো, মানে আমার ভাষাটা তাহলে তোমাদের কাছে পরিষ্কার, তাই তো? তোমরা বুঝছো তাহলে, তাই তো? ডেমো ক্লাস অবধি তাই বোঝা যাচ্ছে। দুটো ডেমো ক্লাস করাচ্ছিল, 2 নম্বর। ঠিক আছে, চলো তাহলে একটা কোশ্চেনে যাই। এই হলো কোশ্চেন। আমরা এখানে 1, 2, 3, 4, 5 5টা কোশ্চেন করব। শুভদীপ জিজ্ঞাসা করছে আরেকবার একটু বুঝিয়ে দাও প্রাইম নাম্বারের ওইটা। আচ্ছা স্যার, আরেকবার বোঝালে ভালো হয়, তার একটা ডাউট আছে। আচ্ছা, প্রথমে শুভদীপ বলেছে, তাই বলছি কি স্যার একটা আরেকবার বোঝালে ভালো। আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি আগে। তাহলে সৃজিতা নাকি সৃজা দাস? সৃজা তুমি বলো তো দেখি কি ডাউট আছে, মাইক অন করে। তারপর শুভদীপ একদম রিপিট করে দিচ্ছি, ওটা একসাথে হয়ে যাবে। তাহলে সৃজা বলো কি ডাউট আছে, বলো। স্যার আমার ডাউটটা হচ্ছে যে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার ডাউটটা হচ্ছে যে কোনোটা, তোমার কথা কেটে যাচ্ছে বাবা। তারপরে যেটা বললেন সেটাতে স্কোয়ার হচ্ছে। আমি মাঝখানটা আবছা হয়ে গেছে, শুনতে পাইনি। আরেকবার রিপিট করো, নালে চ্যাট সেকশনে বলো। আরেকবার রিপিট করো, নালে চ্যাট সেকশনে বলো। শুনতে পাইনি পুরো ব্যাপারটা, কি বলছিলে। কি বলছিলে আমি শুনতে পাইনি, আরেকবার রিপিট করো। আচ্ছা, আমি আরেকবার এই ডাউটটা পুরো ক্লিয়ার করি, ঠিক আছে? তারপর সৃজা তোমার নেটটা অন হলে, এই নেটটা ঠিক হলে আমাকে একবার বলো ডাউটটা কি আছে। আচ্ছা শুভদীপ দেখো কি বলছি, আমি আরেকবার রিপিট করি। তাহলে সিরিজটা কি ছিল? 5, 7, 10, 15, 22, 33, তাই তো? আচ্ছা, কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। 5, 7, 10, 15, 22, 33। প্রথমেই ওরা বললো প্রাইম নাম্বার অ্যাড হচ্ছে। প্রাইম নাম্বার মানে কি? আগের দিন আমি পড়িয়েছিলাম কি না, যে সংখ্যাটা, মানে ধরো 3 একটা সংখ্যা নিলাম, এর কি 1 আর 3 দুটো ফ্যাক্টর, 1 এবং সেই সংখ্যাটা নিজে। ফ্যাক্টর কি 1 এবং সেই সংখ্যাটা নিজে। এই রকম সংখ্যাগুলোকে আমরা প্রাইম নাম্বার করব। যদি আমি ধরো 9 নিই, 9 এর কি হবে? 1, 1, 3, 9। 1 আর 9 ছাড়াও কি আছে? 3 আছে, তাহলে এটা প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বার ক্লিয়ার? এবার দেখো অ্যাড হচ্ছে। প্রথম প্রাইম নাম্বার 2 অ্যাড হয়েছে, 5, 2 অ্যাড হয়ে 7 হয়েছে। সেকেন্ড প্রাইম নাম্বার 3, 7 এর সাথে 3 অ্যাড হয়েছে, 10 হয়েছে। নেক্সট 5, 10 এর সাথে 5 যোগ হয়েছে, 15 হয়েছে। নেক্সট 7, 15 এর সাথে 7 অ্যাড হয়ে 22 হয়েছে। নেক্সট 11, 22 এর সাথে 11 অ্যাড হয়ে 33 হয়েছে। নেক্সট কি 13, তাহলে 33 এর সাথে 13 অ্যাড হয়ে 46 আমাদের অ্যানসার এসেছে। দেখো তো শুভদীপ, ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা তোমার কাছে? এবার শুভদীপ হালদার, তুমি জিজ্ঞাসা করছিলে তো, আরেকবার বললে বোঝাতে ভালো হয়। দেখো ভালো হলো কিনা বুঝতে পেরেছো? বাকিরা সবাই বুঝতে পেরেছো? তাহলে আমাকে একবার চ্যাট সেকশনে জানিয়ে দাও। আর সৃজা, তুমি কি তোমার ডাউট কি আছে আরেকবার জিজ্ঞাসা করে নাও, নাকি ক্লিয়ার হয়ে গেছে? অনেকেই ওয়াই লিখে দিয়েছে, তাহলে আমি
অন্য কোশ্চেনে যাই। পাঁচটা টাইপ অফ কোশ্চেন আছে, দেখো তো। which word does not belong to others, এটা হচ্ছে odd one out, একদম ইজি টাইপ অফ দিয়েছি। চপ করে চ্যাট সেকশনে উত্তরটা লিখে বেড়া, দেখি কে প্রথম লিখতে পারে। ইয়ার্ড হবে স্যার, ইয়ার্ড ডি, অপশন ডি ইয়ার্ড। কিলোগ্রাম চ্যাট সেকশন ইউজ করো সবাই। কেজি ইঞ্চ, কিলোমিটার, সেন্টিমিটার। ইয়ার্ড কি রে? ইয়ার্ড কি? দেখ না, ইয়ার্ড কি? YARD। নেক্সট YARD শর্টটা কি? DB স্যার কিলোগ্রাম। মিটার মিটার। 91 কিলোগ্রাম। ইয়ার্ডটা কি? ये समझ के ले বি। ইয়ার্ড এর একক এর একক কিসের একক? ওয়েটের, মিটারের, কিসের একক? মাইক অফ এরিয়া Mic অফ off ল্যান্ড করো। adjacent and more building। ওকে কিলোমিটার। ওকে আচ্ছা, দাঁড়া, ঠিক আছে। মাইক অফ করো, এক মিনিট ওয়েট করো। সৃজা ওর ডাউটটা জিজ্ঞাসা করেছে, আমি একবার দেখি কি বলছো। স্যার আমার ডাউটটা হলো যে এতক্ষণ অবধি যেগুলো আমরা করলাম ওগুলোর মধ্যে থেকে ফার্স্টটার তিনটেই 1 or 2 or 3 প্লাস অর মাইনাস হচ্ছিল, তারপর ওই ডিজিট গুলো তো পাওয়ার হলো, তারপর প্রাইম হলো, এগুলো তো এক একটা রুলের মতো। তো এইরকম আরো কতগুলো হয়। দেখো সৃজা, শুনতে পাচ্ছ আমার কথা? সৃজা একদম পরিষ্কার বলো, শুনতে পাচ্ছ? আচ্ছা শুনতে পাচ্ছ, ঠিক আছে। দাঁড়াও, এইটা নিয়ে আমি একটু পরে আলোচনায় আসছি, আমি বলছি, দাঁড়াও। তো এইটা অনেকেরই ডাউট থাকতে পারে, আমি ওটাও বলে দিই। দেখো এটা কোনো টাইপ না, ঠিক আছে? এরকম অনেক ধরনের হয়, ঠিক আছে? এগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করালে বুঝতে পারবে চ্যাপ্টার ওয়াইজ। ধরো এইটা তোমার প্রাইম নাম্বার অ্যাড হলো, এটা স্কোয়ার অ্যাড হলো, তাই তো? কিউবও অ্যাড হতে পারে। এগুলো তোমাকে ট্রিক্সটা ধরতে হবে, লজিক্যাল রিজনিং। এই যে এইটা একটা লজিক, এই দেখো, এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার, এই যে লজিকটা আমরা লাগাচ্ছি, রিজনটা কি? 1 এর সাথে 2 মেলাবো। যার মাইক অন আছে অফ করে তো বাবা, মাইকটা অফ রাখো। মাইক অফ আছে, অন আছে, একটু অফ করো দাদা, একটু দেখো তো মাইকটা অফ করো। আচ্ছা দেখো, এইটা হলো লজিক। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, মানে আমরা পর পর একটা সংখ্যা, তারপরের সংখ্যা, তারপরের সংখ্যা, তার স্কোয়ার করে অ্যাড করছি, এটা লজিক। রিজন কি? এই যে 1 থেকে আমি 2 করব, 2 থেকে 6 করব, 6 থেকে 15 করব, 30 থেকে 31 করব, 31 থেকে আমি তারপরের সংখ্যাটা খুঁজবো। ইট ইজ লজিক্যাল রিজনিং, ঠিক আছে? তাহলে এটা লজিক। এখানে আমরা রিজন পাচ্ছি যে আমাদেরকে এটা বাড়াতে হবে, এই জিনিসটা নিয়ে আসতে হবে, এটা রিজন। এই লজিকটা আমরা ইউজ করছি। তো আমাদেরকে বিভিন্ন টাইপ অফ লজিক ইউজ করতে হবে। এইগুলো তোমরা, আমি পড়াবো, তোমরা প্র্যাকটিস করবে, এইভাবেই বুঝে যাবে। ধরো এটা এরকমই হতে পারতো, ধরো 7টা নেই, ধরো 15টা নেই, ধরো 33টা নেই, তোমাকে 46 লিখতে দিয়ে পারবে না? পারবে। কেন না? তুমি দেখে নেবে প্রাইম নাম্বার অ্যাড হচ্ছে। কিভাবে অ্যাড হচ্ছে? 5 এর পর 10, মানে কি? 5 এর পর 10 মানে প্রথম দুটো প্রাইম নাম্বার সংযুক্ত হচ্ছে, 5 দিয়ে যোগ হলো এখানে 10, তারপরে 10 থেকে 22, তার মানে কি পরের দুটো প্রাইম নাম্বার যোগ হলো, 5 আর 7 কত? 12, 10 এর সাথে 12 এ 22, 22 থেকে 46 বার করবো। এইটা 11 আর 13 যোগ হয়ে 24, 22 এর সাথে যোগ হয়ে 46। এই লজিক গুলো তোমাকে খুঁজতে হবে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে, যেটা ট্রেনিং আমি তোমাদেরকে দেব, যে কিভাবে তোমরা এইগুলো মানে ধরতে পারবে। এই যে কিছু কিছু ছেলেপুলে ধরতে পারছে, কিছু জন ধরতে পারছে, কিছু জন পারছে না। আরো ভালো বেটার কোশ্চেন আসবে এন্ট্রান্সে। এগুলো নরমাল, এগুলো ক্যাজুয়াল, তোমাদের হাতে খড়ি করানো হচ্ছে, ঠিক আছে? এর সাথে লজিক্যাল রিজনিং এর সাথে এর থেকে আরো টাফেস্ট আমরা এক্সারসাইজেস করব, আমি লাইভ ক্লাসে তোমাদেরকে এক্সাম্পল শো করব, ঠিক আছে? এই লজিক গুলো তোমাদেরকে ধরতে হবে। রিজন কিন্তু এইটার সাথে এটাকে মেলানো, এটার সাথে এটাকে মেলানো, এটার সাথে এটা মেলানো। কারণ আমাদের এট দি এন্ড আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই 4টে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সারটাকে খুঁজে বার করতে হবে। সৃজা, আই এম ক্লিয়ার টু ইউ? দেখো তো পুরো ক্লিয়ার হলো কিনা তোমার কাছে ব্যাপারটা, আমি যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম।
আচ্ছা, বাকি সবার কাছে ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম? এটা কিন্তু দেখো এটা কিন্তু পরিষ্কার হয়েছে সবার কাছে। আমি বোঝালাম ভালো করে যে এগুলো তোমাদেরকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। এই খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেলে ব্যাপারটা কিন্তু ভালো হবে, তাহলে র্যাঙ্কিং কিন্তু সবার বেটার হয়ে যাবে একদম। চলো, which word does not belong to others, এইটা নিয়ে একটা চ্যাট সেকশনে হুড়োহুড়ি চলছিল, তাই তো? হুড়োহুড়িটা আমি একটু দেখে নিই চ্যাট সেকশনে। হুড়োহুড়িতে যেটা আসছে সেটা হচ্ছে বি, সবাই বলছে কিলোগ্রাম। একজন দেখলাম খুব গুছিয়ে কারণটা লিখেছে, আমি দেখি তার নামটা খুঁজে বার করার চেষ্টা করি যদি পাই। যে পাবো, তোমরা একটু অ্যানসার দিচ্ছ, আমি ব্যাকে চলে আসছি। আচ্ছা, এটা কি? দিব্যেন্দু বলেছে যে কিলোমিটার না কিলোগ্রাম বাবা, কিলোমিটার না কিলোগ্রাম। কিলোগ্রামটা হচ্ছে ওয়েট মেজার করছে, ওয়েট মাপছে, তাই তো? আর এই ইঞ্চ, সেন্টিমিটার, ইয়ার্ড, এই তিনটে কি করছে? এই তিনটে লেন্থ মেজার করছে। ইঞ্চ, সেন্টিমিটার, ইয়ার্ড, এই তিনটে কি করছে? এই তিনটে হচ্ছে কি মেজার করছে? না লেন্থ, মানে দৈর্ঘ্য, তাই তো? লেন্থ। আর এটা কি? ওয়েট, তাই তো? এটা হচ্ছে ওয়েট। দেখো সবাই ক্লিয়ার হলো কিনা? অড অ্যান্ড আউট। হ্যাঁ, টাইপিং মিস্টেক, হ্যাঁ হতেই পারে। সবার কাছে তাহলে ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এগুলো খুব ইজি হয়ে যাচ্ছে তোমাদের জন্য, কিন্তু ইজি দিয়ে আমি স্টার্ট করলাম। এগুলো যখন প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে করবো তখন হার্ড প্রবলেম সলভ করবো। আচ্ছা স্যার, রেকর্ডিংটা প্লিজ শেয়ার করবেন, আমি বাড়ি নেই, ঘুরতে এসেছি। ঠিক আছে, আমি কোনো অসুবিধা নেই। তুমি যে এই যে চেষ্টা করছো পড়ার, ওখানে গিয়েও এটাই যথেষ্ট, রেকর্ডিং পেয়ে যাবে। আজকে আগের দিনকেও রেকর্ডিং করা হয়েছিল, কোনো কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য সাউন্ডটা রেকর্ড হয়নি, বা আমার গলার আওয়াজটা হয়তো পছন্দ হয়নি। তারপর নেক্সট, এটা হলো ডাইরেকশন মাপতে হবে। চলো, এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন আছে, একদম দুর্দান্ত কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। দেখি করে ফেলো তো, দেখি কে সঠিক উত্তর চ্যাট সেকশনে জানাবে। হ্যাঁ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কে প্রথম সঠিক উত্তরটা দিচ্ছে। একদম চ্যাট সেকশনে ছপাক করে। চলো, রক্তিম প্রথম উত্তর দিয়েছে এ। অনিন্দিতা আগের বারে একটা সঠিক উত্তর দিয়েছিল, সে দিয়েছে বি। সাউথ ইস্ট শ্রীলেখা বলছে সাউথ ইস্ট। ঠিক আছে, দেখি এটা কি লজিক্যালের কোশ্চেন, লজিক্যাল রিজনিং এর? হ্যাঁ, এটাও লজিক্যাল রিজনিং এর কোশ্চেন বাবা, ডাইরেকশন। আচ্ছা, প্রচুর এ দেখতে পাচ্ছি কোশ্চেন, প্রচুর এ। ঠিক আছে, অনেকগুলো উত্তর পেলাম। এবার দেখি আমি করি ব্যাপারটা কিরকম দাঁড়ায়। অনেক উত্তর পেয়ে গেছি আমি। চলো দেখি, তাহলে পিটার ইজ ইন দা ইস্ট অফ টম, তাহলে টমের ইস্টে। আচ্ছা, তাহলে আমি আগে ডাইরেকশনটা এঁকে নিই। আবার প্রথমে শুরুই বাঁকা দিয়ে করতে কি করতে।
এটা হলো ডাইরেকশন, তাই তো? একদম টপে কি হবে, তাই তো? এদিকে এদিকে আর এদিকে হয়ে গেল। তাহলে এবার কি বলছে, টম এর ইস্টে আছে পিটার, তাহলে এখানে আমি টম লিখলাম, টমের ইস্টে কে আছে, পিটার, তাই তো? পিটারকে লিখলাম। তারপরে টমের কি হচ্ছে, টম ইজ ইন দা নর্থ অফ জন, টম নর্থে আছে জনের, তাহলে টম উপরে থাকবে, জন এখানে। দেখো তাহলে টম হলো, এটা হলো কি ইস্ট বলেছিল, দেখো হয়েছে, এটা এন বলেছিল হয়েছে। নেক্সট কি বলেছে, মাইক হচ্ছে কিসে, মাইক হচ্ছে ইজ ইন সাউথ অফ জন, জনের সাউথে, জনের হিসাবে সাউথ, তাহলে নিচে হচ্ছে, তাহলে এটা হলো মাইক। এবার বলছে মাইক পিটারের কি হিসাবে আছে, তাহলে মাইক পিটারের in which direction of Peter is Mike, এটার অর্থ কি দেখি, বলো দেখি। আমাকে অনেকে বলেছে সাউথ ইস্ট, অ্যান্সার প্রচুর পেয়েছি সাউথ ইস্ট, তাই তো? বলছে কি which direction of Peter is Mike, মানে পিটারের হিসাবে, কিন্তু দেখো ভালো করে বোঝো জিনিসটা, কি বলছে পিটারের হিসাবে, পিটারের হিসাবে মাইক কোন দিকে আছে, গোলালে কিন্তু হবে না, তাই তো? অনেক উত্তর এ পেয়েছি, অনেক উত্তর, কিন্তু উত্তরটা হবে হচ্ছে এস ডাব্লিউ বি, সাউথ ওয়েস্ট। অনেকে উত্তর দিচ্ছে, অনিন্দিতা প্রথম উত্তর দিয়েছিল এটা, তাই তো? না, অনিন্দিতা নর্থ ইস্ট দিয়েছিল, তারপরে সাউথ ইস্ট দিয়েছিল শ্রীলেখা, হ্যাঁ, তারপরে 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 অনেকে দিয়েছিল, প্রথমে দিয়েছিল রক্তিম মনে হয়, হ্যাঁ প্রথমে রক্তিম। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, কেন সাউথ ওয়েস্ট হবে, যারা ভুল দিয়েছিল, যারা মেইনলি যারা সাউথ ইস্ট দিয়েছিল, বাকিদের ক্ষেত্রে তো ঠিকই আছে, বাকিরা বুঝতে পেরেছো হয়তো সবাই। দেখো তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, স্যার আমার নেম রনি চক্রবর্তী, রক্তিম রয় লেখা আছে, তাই জন্য আমি রক্তিম রয় বললাম। দেখো যারা যারা একটু একটু ভুল বলেছিলে, অনিন্দিতা শ্রীলেখা, যারা উত্তর দিচ্ছ প্রথম থেকে, তারপর আরো কে কে আছো বেশ দেখছিলাম। স্যার আরেকবার বোঝালে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ বলো বলো আবার। স্যার এটা আরেকবার বলুন, এটা একটু বুঝতে অসুবিধা হলো। এটা একটু আরেকবার ক্লিয়ার করুন। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। দেখো রং চেঞ্জ করে বলি, আমি তো জানো দ্বিতীয়বার বললে একটু রং চেঞ্জ করে, তাহলে দেখি প্রথমে শুরু কাকে দিয়েছিল, পিটারকে দিয়ে, তাহলে পিটার ইজ ইন দা ইস্ট অফ টম, টমের ইস্টে, তাই তো? টমের ইস্টে পিটার, দেখো তো আছে কিনা টমের ইস্টে পিটার, চ্যাট সেকশনে হু করে বাই লেখো, বুঝতে পারলে আমি বলছি সায়নী। দেখো টমের ইস্টে পিটার আছে, আছে তাই তো? টমের ইস্টে পিটার রয়েছে। এবার বলছে টম ইজ ইন দা নর্থ অফ জন, জনের নর্থে টম রয়েছে, রয়েছে। মাইক ইজ ইন দা সাউথ অফ জন, জনের সাউথে মাইক রয়েছে, একদম রয়েছে। তাহলে এবার বলছে পিটারের হিসাবে মাইক কোথায়, যদি বলতো ইন হুইচ ডাইরেকশন অফ মাইক ইজ পিটার, তাহলে মাইক থেকে দেখতাম, এখানে কিন্তু আমি পিটার থেকে মাইকে দেখবো, তাহলে হবে আমার সাউথ ওয়েস্ট। প্রথমে কি হলো সাউথ, এই যে ক্যালকুলেশন করো, সাউথ, এই যে সাউথ, তারপর কোন দিকে ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। দেখো একদম পরিষ্কার করে দিয়েছি কিনা ব্যাপারটা, এত জলের মতো পরিষ্কার হলে বলবেন ওয়াইটা, যদি একটু অসুবিধা থাকে আবার জিজ্ঞাসা করবে, আবার বলবো আরেকবার। একদম জলের মতো পরিষ্কার হলে ছপা ছপ ওয়াই দেখো চ্যাট সেকশনে একদম। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। 1 2 3, হ্যাঁ এইটা তিনটে পড়ে আছে, এইটা একদম বাচ্চাদের কোশ্চেন দিয়েছি তোমাদের জন্য। আমি একটু জল খাবো বলে এই কোশ্চেনটা দিয়েছি, যে তোমরা করে ফেলবে জব করে, একটু জলটা খেয়ে নাও। দেখো তো দেখি পারো কিনা, জব জব দেখি কে প্রথম সঠিক অ্যান্সার লিখতে পারে।
দিব্যেন্দু এ, স্নেহাল এ, এটা কি সাহিল, হ্যাঁ, কঙ্কনা এ, অনিন্দিতা সি, অনিন্দিতা এবার ভুল দিকে যাচ্ছে কি, তাই তো অনেকে এ লিখেছে, সবাই এ লিখছে। চলো চলো দেখি, বোঝার চেষ্টা করি ব্যাপারটা। একদম প্রথমেরটাই উত্তর হবে, ঠিক আছে? কেন হবে সেটা এক্সপ্লেনেশনে যাব। এই এঁকে নিলাম জিনিসটা, বড্ড বাজে হলো ব্যাপারটা। এটা হলো ভেন ডায়াগ্রাম, তোমাদের এগুলো আমি পড়াবো। ভেন ডায়াগ্রাম, এই পুরো গোলটার ভেতরে এই দুটো গোল রয়েছে। আমি প্রথমেই কনসিডার করে নেবো লায়ন একটা গোল, লায়নের জন্য একটা গোল, এলিফ্যান্টের জন্য একটা গোল, এনিমেলের জন্য একটা গোল। এই প্রতিটা জিনিসই দেখো খাওয়া খাই আছে, এটাই আর কিছুটা আছে, এটা একদম আলাদা, এটাই আছে, এটা আলাদা। অর্থগুলো বোঝার চেষ্টা করব, প্রথমে উত্তরটা বুঝে নি, তারপর অর্থগুলো বুঝবো। এলিফ্যান্টের, আচ্ছা দেখো এই গোলটা কি, ধরে নিলাম লায়ন, আর এই গোলটা এলিফ্যান্ট, আর দুটোই কি, দুটোই এনিম্যাল। তার মানে এই পুরো গোলটা হলো যেটা রয়েছে সেটা হচ্ছে এনিম্যাল। তার মানে লায়ন আর এনিম্যাল, সরি, লায়ন আর এলিফ্যান্ট দুটোই কি এনিম্যালের মধ্যে পড়ে, তার জন্য এইটা হলো কারেক্ট অ্যান্সার। এবার তুমি যদি এটাকে এনিম্যাল ধরো, এটাকে এলিফ্যান্ট ধরো, তাহলে এটাকে লায়ন ধরো, তাহলে তোমার কি হচ্ছে, লায়ন কিছুটা এলিফ্যান্টের মধ্যে আছে, এলিফ্যান্ট কিছু লায়ন, কিছু লায়ন কিছু এলিফ্যান্ট, কিছু এলিফ্যান্ট কিছু এনিম্যাল। এটা নয়, এনিম্যাল একদম আলাদা, লায়ন আর এলিফ্যান্ট কিছুটা কিছুটা, এটাও নয়, আর এটা তো মোটেই নয়। তাহলে দেখো তো ব্যাপারটা, ভেন ডায়াগ্রামটা একদম ছোট কনসেপ্টে এখানে ক্লিয়ার হলো কিনা এই কোশ্চেনটার জন্য। পরে ভেন ডায়াগ্রামটা আমি একদম সুন্দর করে ক্লিয়ার করব। এই তো চ্যাট সেকশন ভর্তি হয়ে গেছে ওয়াই এ, তার মানে ক্লিয়ার হয়েছে। ভেন ডায়াগ্রামটা আমি একদম সুন্দর করে যখন পড়াবো, লজিক্যাল রিজনিং ওটাই করাবো। দেখি ফার্স্ট এবং সেকেন্ডলি ভেন ডায়াগ্রাম রাখবো। প্রথমে একটু নাম্বার সিরিজটা নিয়ে স্যার দেখে নেব। হ্যাঁ বলো, বিএডটা কেন হলো না একটুখানি বলবেন? একদম অবশ্যই বলবো, কেন বলবো না। আচ্ছা তুমি মাইক অন করেই রাখো, আমি দেখো বোঝাচ্ছি, তুমি বলবে আমাকে। ধরো এইটা একটা, এটা হচ্ছে এনিমেল, তাই তো? ধরে নাও এটা এনিমেল, এটা এলিফ্যান্ট, এটা লায়ন, ঠিক আছে? তাহলে এই অর্থটা কি, এটা এনিমেল, এটা এলিফ্যান্ট, তাই তো? এটা ধরো এলিফ্যান্ট আর এটা এনিমেল, তাই তো? তাহলে এই পোরশনে এনিমেল, কিছুটা এনিমেল এলিফ্যান্ট, কিছুটা এনিমেল মানে কিছুটা পশু হচ্ছে হাতি, আর বাকি হাতিগুলো কি পশু নয়? বাকি এই যে হাতিগুলো, এই হাতিগুলো কি এনিমেল নয়? আমাকে বলো তো দেখি, নয় কি? না, সবগুলো এলিফ্যান্টই এনিমেল। হ্যাঁ, তাহলে আর এই পোরশনটা দেখো লায়নে ঢুকে আছে। কিছু হাতি কি সিংহ নয় তো? নয় তো, কিছু হাতি সিংহ নয় তো, এই জন্য তাই এটা নয়। দেখো তো পরিষ্কার হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ব্যাস। তাহলে ভেন ডায়াগ্রামের একটা পোরশন ক্লিয়ার করলাম। এবারে আমার আছে দুটো কোশ্চেন, আর 10 মিনিট, তারপর রেস্ট। দেখো এই কোশ্চেনটা কে পারবে, সঠিক উত্তর চ্যাট সেকশনে জানাবে। সঠিক উত্তর চ্যাট সেকশনে জানাবে। সাহিল কিন্তু একদম চ্যাট সেকশনে বসে আছে উত্তর দেওয়ার জন্য। রক্তিম প্রথম অপশন এন লিখেছিল, বাবা। সাহিল সব উত্তর দিয়ে দিচ্ছে, ওর জন্য আলাদা কোশ্চেন পেপার বানাবো, দেখবো তারপর। ঠিক আছে চলো যাই এক্সপ্লেনেশন।
দেখো নয়ডা, তাই তো? এখানে লিখে নি আমি NOIDA। এটা থেকে কি এসছে? OPJEP। দেখো এন এর পরের লেটার কি? ও এর পরের লেটার পি, আই এর পরের লেটার জে, ডি এর পরের লেটার ই, এ এর পরের লেটার বি। তাহলে ডি এর পরের লেটার কি হবে? ই, ই এর পরের লেটার এফ, এল এর পরের লেটার এম, এইচ এর পরের লেটার আই, আই এর পরের লেটার জে। কোথায় আছে? বি তে আছে। এই হলো আমাদের অ্যানসার। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? চ্যাট সেকশন সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই মোটামুটি ক্লিয়ার। আজকের দিনের শেষ প্রশ্ন, দেখি কে কে উত্তর দিতে পারো। সঠিক উত্তর কে দিতে পারো প্রথম? স্যার আরেকবার বোঝাবেন? একদম একদম একদম, এই তো। আচ্ছা কি আচ্ছা দেখো তো, এই যে দেখো কি আছে, দেখো কোশ্চেনটা পড়ো তো দেখি। ইফ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ নয়ডা ইজ কোডেড, নয়ডা হচ্ছে এই কোডটা করেছে। কিভাবে করছে দেখো, এন হচ্ছে ও হচ্ছে, আমি খালি চেঞ্জ করে নি চট করে। এন কি হচ্ছে? ও হচ্ছে, তাই তো? মানে নেক্সট লেটারে গেল। ও কি হলো? পি হলো নেক্সট লেটার। আই কি হলো? নেক্সট লেটার জে। ডি কি হলো? নেক্সট লেটার ই। এ কি হলো? নেক্সট লেটার বি, তাই তো? তাহলে এগুলো সব প্রতিটা লেটার আলাদা আলাদা ভাবে সেপারেটলি নেক্সট লেটারে শিফট হচ্ছে, তাই তো? তাহলে দিল্লিটাকেও আমি নেক্সট লেটারে শিফট করার চেষ্টা করব, তাই তো? দাঁড়াও এখানে আবার কালোটা হলুদটা ফুটবে, দাঁড়াও। তাহলে ডিটা শিফট হয়ে ই, ইটা শিফট হয়ে এফ, এলটা শিফট হয়ে এম, এইচটা শিফট হয়ে আই, আইটা শিফট হয়ে জে। তাই হলো এইটা অ্যানসার। দেখো যে বলছিলে, যে কি নাম, যে বলছিলে আরেকবার বলুন, দেখো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা পরের অ্যানসারটা দেখছি। যে বলছিলে বুঝতে পারোনি, আরেকবার বলুন স্যার বুঝতে পেরেছো? আচ্ছা বুঝেছে, ব্যাস ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন নিয়ে মারপিট শুরু হয়ে গেছে চ্যাট সেকশনে, দেখে আসি কি করছে ব্যাপারটা। আবার চ্যাট সেকশন দেখা যায় না কেন? আচ্ছা রঞ্জিতা, বুঝলাম, আমার সাথে আলাপ হয়ে যাবে, সবাই ভর্তি হয়ে গেলে কোর্সে হোয়াটসঅ্যাপে কথা হবে। আচ্ছা দেবজ্যোতি বলেছে, ও ডিমান্ড করেছে আমি আগে ফলস বলেছি। আচ্ছা দেখে নি আমি হয়ে গেছে যে ও আগে ফলস বলেছে কিনা, ওর স্টেটমেন্টটাকে ট্রু কিনা দেখে নি। আচ্ছা চলো দেখি কি হচ্ছে ব্যাপারটা। কি কালিতে রাখা আছে? লাল কালিতে, ঠিক আছে। প্রথম স্টেটমেন্ট কি বলছে? পূজা ইজ ওল্ডার দেন মুকেশ। তাহলে পূজা আগে চলে গেল, এম নিচে চলে গেল। সুরেশ ইজ ওল্ডার দেন পূজা, ওরে বাবা বি এর আগে, তাহলে এস চলে গেল, এইখানে লিখে দিলাম এস, তাই তো? মুকেশ ইজ ওল্ডার দেন সুরেশ, মুকেশ সুরেশের চেয়ে ওল্ডার না, মুকেশ তো নিচে রয়েছে, মুকেশ রয়েছে নিচে। তাহলে থার্ড স্টেটমেন্টটা হচ্ছে বলতেছে কি? ফলস। এটা ফলস, দেখো বুঝে গেছো কিনা? এটা হয়ে গেল। তাহলে প্রথম স্টেটমেন্ট কি বলছে? পূজা ইজ ওল্ডার দেন মুকেশ। এইভাবে করবে তাহলে দেখবে তাড়াতাড়ি হবে, একদম ঝপঝপ। তুমি মাথা মানে মনে মনে ক্যালকুলেশন করলে কিন্তু গুলিয়ে যাবে, লেট হবে। এইভাবে লিখে লিখে করে ফেলবে ঝপঝপ করে। তাহলে প্রথমে কি হলো? পূজা মুকেশের উপরে চলে গেল, কারণ পূজা মুকেশের বড়। তারপরে সুরেশ পূজার চেয়েও বড়, সুরেশ উপরে চলে গেল। এবার বলছে মুকেশ ইজ ওল্ডার দেন সুরেশ, সেটা তো সম্ভব নয়, মুকেশ পূজার চেয়েও ছোট।
তাহলে কি করে সুরেশের চেয়ে বড় হবে? তাহলে ফলস হলো আমাদের অ্যান্সার। দেখো সবাইয়ের কাছে ক্লিয়ার হলো কিনা? এইটাই ছিল আজকের আমাদের লজিক্যাল রিজনিং এর ডেমো ক্লাস। সবাইয়ের কাছে ক্লিয়ার কিনা, একদম পরিষ্কার হয়েছে কিনা সবাইয়ের কাছে? দেখো তো স্টেজ যে কোশ্চেন ওটা একটু আরেকবার বোঝাবে? হ্যাঁ দাদা, কোশ্চেন আছে সাউথ ওয়েস্ট যেটা অ্যানসার হয়েছিল ওই কোশ্চেনটা আরেকবার বোঝাবে, সেকেন্ড না থার্ড কোশ্চেনটা? আচ্ছা আচ্ছা, এই যে এইটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রবলেম ছিল, এই জন্য বেরিয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তুমি বেরিয়ে গেছিলে, আমি তোমার মাথায় এই লজিকটা ঢোকাই এবার। দেখো কোশ্চেনে কি বলেছে? পিটার ইজ ইন দা ইস্ট অফ টম। পিটার হচ্ছে টমের ইস্টে রয়েছে, দেখো তো রয়েছে টমের ইস্টে পিটার রয়েছে, তাই তো? হ্যাঁ রয়েছে। এবার বলছে টম ইজ ইন দা নর্থ অফ জন। জনের নর্থে টম রয়েছে, দেখো তো? হ্যাঁ আছে রয়েছে। মাইক ইজ ইন দা সাউথ অফ জন। মাইক কি জনের সাউথে রয়েছে, দেখো আছে? আছে আছে। তাহলে এবার বলছে ইন হুইচ ডাইরেকশন অফ পিটার ইজ মাইক, মানে পিটারের জন্য মাইক কোথায় আছে? নট দ্যাট মাইক ইজ পিটার, মানে সবাই কিন্তু মাইক থেকে ক্যালকুলেশন করছে না, পিটার থেকে ক্যালকুলেশন করো। দেখো পিটারের হিসাবে মাইক কোথায়? দেখো এই দেখো সাউথ ওয়েস্ট, তাই তো? সাউথ ওয়েস্ট, তাহলে উত্তর হলো সাউথ ওয়েস্ট। ক্লিয়ার হলো? যে বলছিলে? হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে। ব্যাস, তাহলে ক্লিয়ার হয়ে গেল। আছে হ্যাঁ বলো। যেটা হচ্ছে কলেজ, নর্মাল যে কলেজগুলো যারা ম্যাকআউটের আন্ডারে নেয় তারা যে এক্সাম গুলো নেয় সেটা কি ম্যাকআউটে যেভাবে এক্সাম নেয় সেই প্যাটার্নই হয়? হ্যাঁ হ্যাঁ সব হয়, তুমি জেনে নিতে পারবে। দাদা এক্ষুনি আমার ডেমো ক্লাস প্রায় শেষ, দাদা জয়েন করবে, সমস্ত যা কোয়ারিজ আছে তোমাদের সব তোমরা কথা বলে দিতে পারবে, ঠিক আছে? নো টেনশন। স্যার আরেকটা ভেন ডায়াগ্রামের আরেকটা এক্সাম্পল দেখাবেন? ভেন ডায়াগ্রাম বাবা আমার কাছে তো কোশ্চেন রেডি নেই, আমি যখন আমি তো প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে পড়াবো, কোর্স স্টার্ট হলে তখন দেখিয়ে দেবো, একদম পরিষ্কার করে দেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমার কাছে কোশ্চেনটা এখন রেডি নেই, রেডিমেড নেই, এটা এখন বানাতে হবে তাহলে আমাকে ভেবে। আচ্ছা অরিজিৎ কিছু একটা কোশ্চেন বলেছে, যদি সেকেন্ড কোশ্চেনে অপশন বিটা মাঝের সার্কেল। বাবা অরিজিৎ একটু মাইকটা অন করে বলো, তাহলে তোমার ডাউটটা ক্লিয়ার করে দিও। কি বলতে চাইছো? কি বলতে চাইছো বলো আরেকবার। অরিজিৎ শুনতে পাচ্ছ? তাহলে আমাকে মাইকটা অন করে একটু বলো কি সমস্যা তোমার, আমি তাহলে ক্লিয়ার করে দেবো। আচ্ছা এখানে নেট অনেক পুয়ার, তুমি যেটা বলছো তাহলে আমি বলছি তুমি শোনো। সেকেন্ড কোশ্চেন অপশন বি এর মাঝখানের সার্কেলটা যদি এনিমেল হতো তাহলে হতো না? না মাঝখানের সার্কেল বলতে দেখো অরিজিৎ, মাঝে কি তুমি বলতে চাইছো যে মাঝের দুটোর মধ্যে যদি একটা এনিমেল হতো, এরকম কিছু বলতে চাইছো? সেটা কি করে হবে ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আরেকবার রিপিট করছি, যদি ধরো আমি গোলটা আঁকলাম এই দুটো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি আমি মাঝের সাইকেল যদি এনিমেল হতো তাহলে দুটো হতো না? কোনটা কোনটা বলো, কোনটা? এইটার বলছো? এই যে এইটা যেটা আঁকলাম না, বি অপশনটা। আচ্ছা বি, না বি অপশনটা কি করে হবে আমি বোঝাচ্ছি, দেখো বি অপশনটা ভেঙে বোঝাচ্ছি। দেখো মাঝেরটা তুমি এনিমেল ধরলে, তাই তো? হ্যাঁ তুমি মাঝেরটা এনিমেল ধরতে চাইছো, হয়ে গেল, আমি লিখলাম। তুমি লেফট সাইডেরটা কি ধরতে চাইছো বলো? লায়ন ধরবে? ধরো লায়ন। আর এটা এলিফ্যান্ট ধরো। তাহলে এলিফ্যান্টের কিছু কিছু এলিফ্যান্ট এনিম্যাল আর কিছু লায়ন এনিম্যাল। বাকি এই লায়ন গুলো কি এনিম্যাল নয়? এইখানে যে লায়ন গুলো আছে আর এইখানে যে এলিফ্যান্ট গুলো আছে এগুলো কি এনিম্যাল নয়? আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা ক্লিয়ার তাহলে, তাই তো? দেখো আজকের ডেমো ক্লাস আমি অনেক কিছু কভার করলাম, প্রতিটা টপিকের কিছু কিছু পার্ট কভার করলাম। সবাই বিভিন্ন রকম অ্যানসার দিয়েছো, সবাই অ্যানসার দিয়েছো মোটামুটি, অনেকেই ঠিকঠাক অ্যানসার দিয়েছো। সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা সব ব্যাপারগুলো? দেখো কারোর কোনো ডাউট আছে আজকের ডেমো ক্লাসে? আমি তাহলে ক্লিয়ার করে শেষ করব।
আর যদি ক্লিয়ার না করার থাকে, সবাই পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকে, তাহলে চ্যাট সেকশনে আমাকে ওয়াই জানাও, আমি শেষ করি। স্যার খুব ভালো লাগলো, ঠিক আছে। তাহলে একটু শুনি আমি ডেমো ক্লাসের রিভিউ গুলো, কেমন কেমন হচ্ছে, সবাই কেমন কেমন লাগছে পড়ানোটা। প্রথমবার দেখা হয়েছে তোমাদের সাথে। আমি একটু রিভিউ গুলো শুনি। আচ্ছা, খুব ভালো লাগলো। না, কে লিখেছে? স্নেহাল। আমি পাশে থাকবো বলতে পরীক্ষার আগে অবধি, পরীক্ষার সময় তোমার পাশে বসলে ক্যামেরায় যদি দুজন দেখা যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। পরীক্ষার আগে পর্যন্ত আছে। ঠিক আছে দাদা, তাহলে আমি লিভ নিচ্ছি, তুমি তাহলে ওদের সাথে কথা বলো। ইয়েস, তুমি লিভ নাও, আমি তাহলে আমার এখান থেকে জয়েন হচ্ছি এবার, ঠিক আছে? আমি রেকর্ডিংটা অফ করে দিই। আচ্ছা, রেকর্ডিং সৃজা কি লিখেছে আমি একটু পড়ে নিই। স্যার, আমার ম্যাথ খুবই উইক, বাট আপনার ক্লাসগুলো করে সত্যি অনেকটাই ভয় কেটে যাচ্ছে। খুব ভালো বলতে বুঝেছি। এটা সবথেকে বড় কমেন্ট, সবথেকে বেস্ট। এটার এক্সপ্লেনেশন আমি দেব না, এটার এক্সপ্লেনেশন আমি দেব না, দাদা দিক। এটার এক্সপ্লেনেশন দাদা দিচ্ছে। এটা সবথেকে বেস্ট কমেন্ট অ্যাজ এ টিচার হিসেবে, এটাই সবথেকে বেস্ট প্রাপ্তি, যে একজন উইক স্টুডেন্টের ভয় দূর করাতে পেরেছি। তাও বড় সবথেকে কথা হচ্ছে ম্যাথের মতো সাবজেক্টের, যেটা 8 থেকে 80 সবাই ভয় পায়। তুমি কি জানো আর্টসে বিলং করে এরকম স্টুডেন্ট অনেকে বিসিএ করে, ঠিক আছে? আর্টসে পড়ে এরকম অনেক স্টুডেন্ট বিসিএ করে, ঠিক আছে? আমাদের ইউথ কেরিয়ার হবে তো বিসিএ পড়ানো হয়, তো তারা ম্যাথামেটিক্স নেয় বিসিএ এর জন্য, ঠিক আছে? বিসিএ এর জন্য ম্যাথামেটিক্স নেয়, সেই ম্যাথামেটিক্সও আমরা পড়াই। একদম, তারা আরামসে ম্যাথামেটিক্স করছে। এবং ডিজিটাল আর্কিটেকচার বলে বিভিন্ন চ্যাপ্টার আছে, সেখানে ম্যাথমেটিক্স থাকে। সেমিস্টার 1 এও তোমাদের যে সাবজেক্ট গুলো সেগুলো সবই সায়েন্সের, কিন্তু আর্টসের ছেলেমেয়েগুলো আমাদের এখানে অনেক ভালোভাবে করছে। এক্সাম্পল ডিজিটাল ইলেকট্রনিক্স, ফিজিক্সের সাবজেক্ট পুরো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে, তোমাদের অ্যাডমিশন স্টার্ট হলে সব করানো হবে। দাদার সাথে কথা বলে নাও তাহলে। গুড, চলো আমি বেরোলাম তাহলে, ঠিক আছে? টাটা। হ্যাঁ, সৌদিক স্যারকে লাস্টবারের মতো টাটা বলে দাও, তারপর দেখা হবে একেবারে যখন মেইন ক্লাসে স্টার্ট হবে। সৌদিক স্যারের সাথে মেইন ক্লাসে যখন স্টার্ট হবে তখন দেখা হবে, এপ্রিল মাসে। বাই দাদা, দেখা হবে। ঠিক আছে দাদা, রেকর্ডিংটা আমি অফ করে গেলাম তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা